আজকে যে বিষয়টা নিয়ে আপনাদেরকে ডাকা, আপনারা জানেন যে পশ্চিমপাড়া যে আমার অঞ্চল, সে অঞ্চলের বিষয় নিয়ে গত 1 মাস পূর্বে আমার নামে যেভাবে মিথ্যা উপরে আমাকে যেভাবে কালিমালিপ্ত করার জন্য যে একটা পরিকল্পনাভাবে কিছু লোক, সেটা আমি জানি, তাতে আমাকে প্রশাসনের কাছে খারাপ করা হয়েছে, দলের কাছে করার চেষ্টা করেছিল। বাট আমি আমার জায়গা থেকে আজকে আপনাদের সকল একটা রিকোয়েস্ট থাকবে যে যেই জিনিসটা সত্য সেটা আপনারা তুলে ধরবেন। এইটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট নিয়ে আমি আজকে বেশ কিছু বিষয় নিয়ে আপনাদেরকে আমি জানাতে চাই। পশ্চিমপাড়া অঞ্চল আমার 123 নম্বর বুথে আমরা যেখানে বসে আছি, দীর্ঘ 1 মাস 4 দিন রানিং আমি এখানে ছিলাম না, এবং সহকর্মী সবাই আছে। মানুষের যেভাবে সেবাকৃত কাজ করে কন্টিনিউয়াস, সেটা আমার ছেলেরা করেছে। আমার নামে যেটা তোলা হয়েছিল যে আমি চাকরি দেবো বলে নাকি টাকা নিয়েছিলাম, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তাদেরকে সাজিয়ে তারা সিপিআইএম করত, 12 বছর বাড়ি ছাড়া আছে, সেই জায়গা থেকে তারা এই অঞ্চলে থাকে। সেই ছেলে আমারই এক পার্টির কর্মীকে টাকা ইন্টারেস্টের উপর দেয়। আমি একজন লিডার, আমার যদি কোনো কর্মী কারোর সাথে লেনদেন করে, যখন আমি জানতে পারি, তার আমি বলেছিলাম যে টাকাটা তুই দিয়ে দিস। সে দিতে পারে না, আমাকে একদিন বলে, আমি বললাম ঠিক আছে, আমি জিম্মেদার থাকছি, আমি দায়িত্বেই ছিলাম। কিন্তু এই নয় যে আমার উপরে যেভাবে বলা হয়েছে নাকি আমি চাকরি দেবো বলে আমি মারধর করেছি। দাদা ভাই, যে কজন আপনারা সাংবাদিক বন্ধু আছেন, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আজ বলে নয়, আপনারা দেখেছেন আমার মধ্যে এরকম কোনো উগ্রতা বা আমার মধ্যে এরকম কিছু, যে আমি যেভাবে চলি, একটা ভদ্র মহিলা, দুঃখ লাগে বিশ্বাস করুন, যে এইরকম উমার, এইরকম বয়সে এইভাবে মিথ্যা কথা বলতে পারে একটা সাজানোর উপরে। তো আমাকে বলা হয়েছিল যে আমি মারধর করেছি, সম্পূর্ণ মিথ্যা কথা। আমি দলকে যেখানে জানানোর জানিয়েছি। এখন কথা হচ্ছে, আমি এক সময় রাজ্য রাজনীতির কাজ করেছি, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া, আপনারা দেখেছেন, আপনারা আমার অনেক প্রোগ্রামে গেছেন। সায়ন্তিকা ব্যানার্জি থেকে শুরু করে সায়নী ঘোষ, দেবাংশু, সুদীপ রাহা, অইজুল হক, রাজ্যের বিভিন্ন যে সমস্ত যারা সময় আমি পেয়েছি, যাদেরকে নিয়ে গেছি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় কাজ করেছি। পৌর নির্বাচনে কিভাবে মেহনত করেছি আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে, সেটাও আপনারা দেখেছেন। সবচেয়ে দুঃখজনক যেটা কথা আমি বলি, আমার বাবা 12 বছর বাড়ি ছাড়া ছিল সিপিআইএম এর অত্যাচারে। সেই বাবাকেও আমার সাথে কেস দেওয়া হয়েছে, সেই বাবাকেও বাড়ি ছাড়া হতে হয়েছিল। যেই মানুষটা জর্জরিত হয়ে, আজও বলি, আজকে আমরা শাসক দলে আছি তৃণমূল কংগ্রেসের, আজকে দাঁড়িয়ে আপনাদের অন ক্যামেরার সামনে বলছি, আমার জমি, আমাদের জমি সিপিআইএম এর কিছু লোক কেড়ে নিয়েছে। আমি পারি আজকে সেই জমি আমাদের ফিরিয়ে আনতে, আমরা জোর জবরদস্ত কিছু করিনি। আজকে পশ্চিমপাড়া অঞ্চল, এই অঞ্চলে আপনারা বলুন, শুধু অঞ্চল নয়, এখানে অনেক সাধারণ মানুষও আমার কাছে আছে, জিজ্ঞাসা করবেন যে আমি মানুষের কিভাবে পরিষেবা দিই। আমি একজন এই যে মেম্বার আছি, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত যেইভাবে মানুষের সুবিধা অসুবিধা কোথায় সেগুলো আমরা করি, আমার ছেলেরা, আমরা ইউনিট মিলে করি। আমাকে সেইভাবে আমার নামে মিথ্যার উপর মিথ্যা বলে আমাকে সরিয়ে দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা, আমি ক্যামেরার সামনে বলছি, এতদিন বলিনি, আজকে বলতে বাধ্য হচ্ছি। অনেক কষ্ট পেয়েছি দাদা ভাই। আমি আরামবাগ সাংগঠনিক জেলার কয়েকটা গুটি কয়েক 2-3 জন লিডার বাদে, কোন লিডার, কোন নেতা আমাকে বলুক
মিডিয়ার সামনে এসে বলুক যে শফিউল্লাহ ভাইজানের থেকে সহযোগিতা, হেল্প, প্রোগ্রাম থেকে শুরু করে, জনসভা থেকে শুরু করে, তাদের পার্সোনাল কোনো প্রবলেম থেকে শুরু করে কোন জায়গাটায় শফিউল্লাহ খানকে তারা পায়নি, তারা সহযোগিতা, উপকার কারা পায়নি, আমি নাম ধরে বলতে পারি। কিন্তু আমার পিতামাতা এইভাবে আমাকে শিক্ষা অর্জন করায়নি। আমার উপরে কেউ মিথ্যা কিছু করবে, আমি তার উপরে এটা আমার আদর্শ নয়। আমি যেই দলটা করি, মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা যার আদর্শে আদর্শিত হয়ে যাকে দেখে আমরা পথ চলা শুরু করি, জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই শুধু এটা না, গোঘাটের বুকে আমার হাতের তালুতে কয়েকজন লিডার তারা তৈরি, আমি নিজে তৈরি করেছি। দাদা, তৃণমূল কংগ্রেসের দলটা করতে গেলে যে পদ লাগবে এরকম কোনো নাই, মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের স্বয়ং দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। দুঃখ লাগে, আজকে বলছি আপনাদের মিডিয়ার সামনে, কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন 2024-এর ইলেকশন হয়েছিল, এই পশ্চিমপাড়া অঞ্চল থেকে 3100 লিড হয়েছিল। সবচেয়ে হাইয়েস্ট লিড আমি নিজে দিয়েছিলাম। 1266 পোল হয়েছিল, 958 ভোট আমি লিড দিয়েছিলাম, আমার হাইয়েস্ট লিড হয়েছিল। আমি নিজে ওই জায়গায় এজেন্ট ছিলাম। দাদা, প্রশ্ন এখানেই উঠছে, আপনি এত কিছু করার পরও আপনার বিরুদ্ধে এই চক্রান্ত কারা করছে? আমি তো বলছি আমার দলের লোকই করছে। কারা কারা করেছে দাদা আমি সব জানি। কেন করছে? তারা হচ্ছে শফিউল্লাহ খানকে ব্যারিকেড করতে হবে। শফিউল্লাহ খানের চা পাওয়া নেই, আমি দলটা করতে এসেছি, দলকে ভাঙিয়ে যে খাবো এটা নয়। আমার দলটা নেশা, আমার দলটা পেশা নয়। তৃণমূল কংগ্রেসের দলটা করতে গেলে যে পদ লাগবে এরকম কোনো নাই, মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের স্বয়ং দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। দুঃখ লাগে, আজকে বলছি আপনাদের মিডিয়ার সামনে, কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন 2024-এর ইলেকশন হয়েছিল, এই পশ্চিমপাড়া অঞ্চল থেকে 3100 লিড হয়েছিল। সবচেয়ে হাইয়েস্ট লিড আমি নিজে দিয়েছিলাম। 1266 পোল হয়েছিল, 958 ভোট আমি লিড দিয়েছিলাম, আমার হাইয়েস্ট লিড হয়েছিল। আমি নিজে ওই জায়গায় এজেন্ট ছিলাম। দাদা, প্রশ্ন এখানেই উঠছে, আপনি এত কিছু করার পরও আপনার বিরুদ্ধে এই চক্রান্ত কারা করছে? আমি তো বলছি আমার দলের লোকই করছে। কারা কারা করেছে দাদা আমি সব জানি। কেন করছে? তারা হচ্ছে শফিউল্লাহ খানকে ব্যারিকেড করতে হবে। শফিউল্লাহ খানের চা পাওয়া নেই, আমি দলটা করতে এসেছি, দলকে ভাঙিয়ে যে খাবো এটা নয়। আমার দলটা নেশা, আমার দলটা পেশা নয়। মানুষের সেবা দেওয়া হচ্ছে আমার কাজ, মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে আমার কাজ। দাদাকে এটাও প্রশ্ন হচ্ছে, তাদের নামে তো আপনি মানহানি মামলা করতে পারেন, করেননি কেন? আমি সেটা আমার অ্যাডভোকেটকে আমি বলেছি, সেইভাবে আমি কথা বলেছি। কারণ আমি সব সময় দেখেছি যে আমার দলের বিরুদ্ধে বা দল যেভাবে আমার গোঘাট, বিশেষ করে গোঘাট অ্যাসেম্বলি, আজকে দেখুন আমরা হেরেছিলাম 2021-এ, 2024-এ আজকে কিছু লোক তারা সামনের সারিতে এসে বলছে আমরা ভোট করেছিলাম। আজকে আমার এমপি হয়তো জানেন না, এই পশ্চিমপাড়া অঞ্চলে মেহনতটা আমরা ছিলাম। আমার ডান দিকে আছে হাবিবুল্লাহ আনসারী, দীর্ঘদিনের লড়াকু সৈনিক তৃণমূল কংগ্রেসের, 2000 সালে বাড়ি লুট হয়েছে। আমার ডান দিকে আছে এই ব্যক্তিটাকে তৎকালীন সময়ে 3 দিন ধরে গাছে ঝুলিয়ে মারধর হয়েছিল, সিপিএম এর উপরে অত্যাচার যেভাবে এর উপরে লড়াক চালিয়েছিল। সিপিএম এর সঙ্গে আঘাত করে আপনার দলের লোকই আপনার বিরুদ্ধে চক্রান্ত, অবভিয়াসলি, একদম। এবং শুধু সিপিএম নয়, বলছি শুধু সিপিএম নয়, এখানে তারা বিজেপির সাথে যৌথ আছে। কোন হোটেলে কোনখানে আমার কাছে সমস্ত তথ্য এভিডেন্স আছে। আমি দলকে যেখানে দেওয়ার দিয়েছি এবং আমি দলের কাছে পারমিশন পেলে একদম অন ক্যামেরার সামনে আমি হাজির করব। দিনের দিকে তারা তৃণমূলকে সামনে রেখে, সিম্বলকে সামনে রেখে নিজের স্বার্থ সিদ্ধির জন্য তারা কাজ করছে। রাত্রের বেলাতে তারা সিপিআইএম বিজেপির সাথে যৌথ হয়ে একভাবে পরিকল্পনা করছে। আর শফিউল্লাহ খান যদি এই গোঘাটের বুকে, শফিউল্লাহ খান যদি পশ্চিমপাড়া অঞ্চলে থাকে, তাহলে শফিউল্লাহ খানের কোনো চাপ নেই। এখানকার যে সমস্ত সাধারণ মানুষরা এবং সাধারণ যারা কর্মী তারা শফিউল্লাহ খানের পাশে আছে, সেই জন্য শফিউল্লাহ খানকে আটকাতে হবে। আর একটা সবচেয়ে কষ্টজনক, আপনারা বলুন, আজকে আমার যখন দলের থেকে কোনো আমাদের কর্মসূচি আসবে, তো সেই সময়টায় আমরা অঞ্চল থেকে যখন যাই, আমি রাজ্য রাজনীতি যখন রাজ্যতে কাজ করেছি, বিভিন্ন প্রোগ্রাম শেয়ার করেছি, জেলাতে কাজ করেছি,
আজকে যখন একটা ব্লকে এসে আজকে আমি তৃণমূল কংগ্রেসের মেম্বার আছি, প্লাস আমার পশ্চিমপাড়া অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের আমি একজন মেম্বার। যদি এটাও আমি বলতে চাই, দল আমাকে দিয়েছিল, উপপ্রধান দিয়েছিল, সেটা আপনারা কম বেশি শুনে থাকবেন। আমার উপরে দল বিরোধী কাজ, বারবার দল বলেছিল যে দল বিরোধী কাজ করা যাবে না, কিন্তু আমার উপরে দল বিরোধী কাজ করে আমার এগনেস্টে ভোট করে আমাকে সেই জায়গা থেকে, উপপ্রধান থেকে আমাকে হাঁটিয়ে দিল। তাও দুঃখ নেই, আমি মানুষের কাজ করব। করছে চক্রান্ত একটাই, শফিউল্লাহ খানকে আটকাতে হবে, শফিউল্লাহ খানকে আটকাতে হবে। দাদা দীর্ঘ প্রায় 1 মাস পর আপনি বাড়িতে পশ্চিমপাড়াতে ফিরেছেন, এরপরে কি পশ্চিম মানে আপনার গোঘাট যে ব্লক রাজনীতিতে কি সক্রিয়ভাবে সাফিউল্লাহ খানকে দেখা যাবে? অবশ্যই এবারে সক্রিয়ভাবে আমি লড়বো 26কে কেন্দ্র করে আমাদের সমস্ত টিমকে নিয়ে। এইবারে আমরা আরো অনেক কিছু প্রোগ্রাম আমরা নিতে চলেছি। সামনে শীতবস্ত্র বিতরণ করব, যেটা আমি বলছিলাম ইতিপূর্বে, যে যখন দলের থেকে কোনো কর্মসূচি আসবে তখন আমার ব্লকের কিছু লিডার আছে, র্যালিতে যদি হাঁটি সেখানে তারা গার্ড করে। এই বিষয়গুলো দলে উদ্বোধন করতে হবে জানিস? আমি জানিয়েছি লিখিত আকারে, এবং আমি যেখানে জানানো সেখানে সব জানিয়েছি। যে সবচেয়ে বড় কথা, যেখানে আপনারা বলুন গোঘাটের বুকে একটা স্পিকার, একটা বক্তা, ভালো বক্তা, আজকে নিজেকে গর্ব করছি না, সেই জায়গাতেও আমাকে গার্ড করা হয়, কোনোদিন মাইক্রোফোন হাতে দেয় না। কিন্তু দুঃখ লাগে এই জায়গায় যে আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি, আমরা একটা প্ল্যাটফর্মে, আমাদের বারবার উপর নেতৃত্ব বলছে আমরা এক জায়গায় দলকে কংক্রিট করতে হবে। 26 আছে সামনে। আজকে দেখুন তো দাদা, যারা আজকে গোঘাট অ্যাসেম্বলিতে যেভাবে কাজ করছে তারা সব কটা হেরেছে, আর আমরা যেই জায়গায় মেহনত করে আমরা জিতিয়ে দেখিয়ে দিয়েছি যে আমরাই পারি। এটাই তাদের উদ্দেশ্য, শফিউল্লাহ খানকে ব্যারিকেড করো।